আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওটা গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ভেন্টিলেটরের ফরমান নতুন নিয়ে থাকেন, প্রাথমিক অবস্থায় কি করবেন জানেন না, না যাই না মাল বানাইতে গিয়া মাল ওঠে না, জায়গায় জায়গায় মাল বাজ্যা পড়ে, জায়গায় জায়গায় মাল বাজ্যা পড়ে, মাল ওঠে না। তো তার এই সলিউশন আজকে দেব এই ভিডিওতে। তার আগে বলে রাখি, আমার পিছনে মোট 4টি ফর্মা আছে। এই 4টি ফর্মা গাজীপুর, কাপাসিয়া গাজীপুরের আমার এক ভাই আনোয়ার হোসেন ভাই উনি অর্ডার করেছে, তার জন্য আমি তৈরি করছি এবং তৈরি করার আগে ভিডিওটা আপলোড করতেছি যাতে করে আপনারা শিখতে পারেন এবং দেখতে পারেন। এবং কাপাসিয়া গাজীপুরের আনোয়ার ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কাছ থেকে ফর্মা নেওয়ার জন্য। যদি এই ফর্মায় মাল ভালো ওঠে, আমার সাজেশন অনুযায়ী কাজ করবেন। যদি মাল ভালো ওঠে অবশ্যই আমার চ্যানেলে আপনার কমেন্ট আমি দেখতে চাই, যদি আপনি ভিডিওটি দেখে থাকেন। তো এই রিলেটেড লোক যারা আছে তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবে। তো প্রাথমিক অবস্থায় এই ফর্মায় অবশ্যই মাল উঠবে, তবে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমার এই কথাগুলো আপনাকে শুনতে হবে। আমি গাজীপুরের আনোয়ার হোসেন ভাইয়ের নাম্বার সহ ডিজাইনগুলো আমি দিয়ে দিছি। আপনাদের যাদের প্রয়োজন হয় তার সাথে কথা বলে নিতে পারেন। আমার কাছ থেকে ফর্মা নিতে হইলে আপনাকে অগ্রিম অর্ধেক টাকা আগে বিকাশে দিতে হবে, তারপরে 10 দিন টাইম দিবেন। 10 দিন টাইম দেওয়ার পরে আমি ফর্মাগুলো আপনাদেরকে বানিয়ে দেব। তো এলো আমার কাছ থেকে ফর্মা নেওয়ার কন্ডিশন। পরবর্তী স্টেপে হলো, সর্বপ্রথম আপনি এই ফর্মাটা নেওয়ার পরে রোদে 2 থেকে 3 দিন শুকাইবেন, সুন্দরভাবে শুকাইবেন। শুকানোর পরে দ্বিতীয় স্টেপে কি করবেন, শুকানোর পরে এই ফর্মাটারে সিরিজ কাগজ দিয়ে খুব সুন্দর করে ঘষবেন। এই প্রত্যেকটা গুড়ি ঘষিয়া তারপরে কিন্তু আপনারা কেরাসিন তেল দিয়ে ভিজিয়ে রাখবেন। কেরাসিন তেল দিয়ে 1 দিন 1 রাত পর্যন্ত ভিজিয়ে রাখবেন, যাতে করে কেরাসিন তেল এটা খায়। এরপরে আপনারা কি করবেন, কাঁচা মোবিল এটা মাখবেন ব্রাশ দিয়া। যদি কাঁচা মোবিল না থাকে ভ্যাসলিন মাখতে পারেন, অর্থাৎ যে জাতীয় তেলটায় পিছলা হয়, যে তেলটায় পিছলা হয় ওই জাতীয় তেল ভ্যাসলিন অথবা মোবিল দিয়া এটারে জড়াইবেন। তারপরে বালুতে কতটুকু বালিতে কতটুকু সিমেন্ট দিতে হয় এটা আপনারা নিশ্চয়ই জানেন, না জানলে কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বানিয়ে দেখাবো। এখন এই ভিডিওতে বলবো না, এই ভিডিওতে শুধুমাত্র এই ফর্মা নিয়ে কথা বলবো। তো পোড়া মোবিল ব্যবহার করবেন না, কাঁচা মোবিল ব্যবহার করবেন, যাতে পিছলা হয়। যাতে পিছলা হয়। তারপরে যদি দেখেন তারপরও মাল ওঠে না, যদি কোনো জায়গায় বাজ্যা থাকে, অনেক সময় দেখা যাইতেছে কি এই সব জায়গায় ওঠে, এক জায়গায় ওঠে না, হালকা একটু বাজ্যা পড়ে, ওই একটা জায়গায় বাজ্যা পড়ে। যদি এরকম সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে চুলার আগুনে এটাকে একটু গরম দিবেন, এইভাবে ধরে। আমি ভিডিওতে দিয়ে রাখছি, আপনারা দেখেন। এইভাবে চুলার আগুনে ধইরা ছেঁকা দিবেন। যদি চুলার আগুন না থাকে তাহলে একটা লোহার সাথে একটা তারের সাথে ন্যাকড়া পেঁচাইয়া, ন্যাকড়ায় কেরাসিন তেল দিয়ে তারপরে আগুন দিয়া ওইটার উপর ধরবেন, ধরে ওই নকশাটা একটু ছেঁকা দিবেন। ছেঁকা দেওয়ার পরে মাল তৈরি করবেন। যদি বালি সিমেন্ট সুন্দরভাবে মিক্সার করা হয় 100% শিওর মাল উঠবে, এর মধ্যে আর কোনো ভুল নেই। অবশ্যই আমার এই শেখানোর টেকনিকটা আপনারা কাজে লাগাবেন, অবশ্যই কাজে লাগাবেন। দেখবেন আপনার ফর্মায় 100% মাল উঠতেছে। আমার ভিডিওটা যদি আপনার এতটুকু উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক করতে ভুলবেন না। লাইক করার শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। আপডেট ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন আপনি কোন রিলেটেড ভিডিও দেখতে চান। তো আমি মাঝে মাঝে শর্ট ভিডিও ছাড়ি, শর্ট ভিডিওগুলো দেখার অনুরোধ রইল, কারণ সব সময় তো আর একরকম ভিডিও দিলে হয় না, মানুষকে মাঝে মাঝে একটু বিনোদন দিতে হয়। যাই হোক, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সর্বোপরি আমার এই অনুরোধটুকু রাখবেন, যারা নতুন ফর্মা নেবেন অবশ্যই আমার সাজেশন মেনে কাজ করবেন। যদি ফলাফল ভালো হয় অবশ্যই তো একটা লাইকের উপযোগী আমি হই। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।